ओम शांति। आज আমাদের এই রাজযোগের ফাউন্ডেশন কোর্সের চতুর্থ দিন। আমরা গত দিনে পরম পিতা পরমাত্মা শিব বাবার পরিচয় লাভ করেছি। তার মধ্যে পরমাত্মার রূপ কেমন, ওনার প্রকৃত স্বরূপ জ্যোতি রূপ, বিন্দু স্বরূপ, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তার গুণ কি, অসীম গুণের অধিকারী, এই বিষয়ে আলোচনা হয়েছিল। সঙ্গে আলোচনা হয়েছিল উনি কোথায় থাকেন, উনি কোথায় অবস্থান করেন, সেই পরম ধামের কথা, যা আমাদের অনেক উপরে, নীল আকাশ ছাড়িয়ে, সূক্ষ্মলোক ছাড়িয়ে পরম ধাম লাল সোনালী আবার সেই আকাশের মধ্যে বিন্দু রূপে উনি অবস্থান করছেন। এই বিষয়ে আমরা কালকে আলোচনা করেছিলাম। সঙ্গে এটাও আলোচনা হয়েছিল যে পরমাত্মার নিবাস সম্পর্কে কতগুলি ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে। সেই চর্চা থেকে আমরা এটাই পেয়েছিলাম যে পরমাত্মা সর্বশক্তিমান ঠিকই হন, উনি সর্বজ্ঞও হন, কিন্তু সর্বশক্তিমান, উনি সর্বব্যাপী নন। তো সর্বব্যাপী বলে মানাটা একটা ভাবনা, একটা ফিলিংস মাত্র, কিন্তু যথার্থ রূপে পরমাত্মা সর্বব্যাপী নন। তো এই যে ভ্রান্তিটা যে দূর হলো, আসলে ভ্রান্তি দূর হওয়াকেই জ্ঞান লাভ করা বলা হয়। ভ্রান্তি মানে অন্ধকার, জ্ঞান মানে আলো।
অন্ধকার ঘুচিয়ে আলো আনাটাকেই বলা হয় জ্ঞান লাভ করা। তো আজকে আমরা পরমাত্মার বিষয়ে প্রচলিত ধারণার মধ্যে আরো একটা কথা আলোচনা করব, যেটা ভ্রান্তি রূপে আমাদের মধ্যে অনেক দিন ধরেই রয়েছে। সেটা হলো শিব এবং শঙ্করের মধ্যে পার্থক্য। শিব বললে সাধারণত ভক্তদের মনে কখনো এই ছবিটা আসে, কখনো এই ছবিটা আসে। কিন্তু এখন জ্ঞান মানে সঠিক কথা জানা, যথার্থ কথা জানা। এখন সঠিকভাবে জানতে হলে আমাদের জানতে হবে কি এই দুই ছবি একজনেরই নাকি ভিন্ন। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। পরমাত্মা যিনি জ্ঞান সূর্য, উনি এসে জ্ঞান দিয়ে আমাদের সৎ জ্ঞানের আলো দিয়ে আমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন, আমাদের ভ্রান্তিগুলোকে উনি দূর করেন। তো উনি এই এক ভ্রান্তি দূর করে বলছেন যে শিব এবং শঙ্কর এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। দেখতে তো পার্থক্য আছেই, কারণ এটা হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গের কোনো দেহ রূপ নেই, চোখ মুখ হাত পা কিচ্ছু নেই। তাহলে শিবলিঙ্গ কার প্রতীক? অবশ্য দুইটাই প্রতীক, কিন্তু এই প্রতীকটা কার এবং এই প্রতীকটা কার? শিবলিঙ্গ প্রতীকটা দেখুন তো, যার কোনো দৈহিক আকার আকৃতি নেই, শুধু একটা লিঙ্গ আকৃতি। তাও এই শিবলিঙ্গের মধ্যে মাঝখানে তিনটা রেখা অঙ্কন করে তার ঠিক মাঝখানে বিন্দুর চিহ্ন দেওয়া হয়। তার অর্থ হলো পরমাত্মা হলেন নিরাকার। উনি তিন কর্তব্য করান: সৃজন, পালন এবং সংহার। এই তিন কর্তব্যের মূল উনি নিজে জ্যোতি বিন্দু, বিন্দু রূপে। শিবলিঙ্গ যখন তৈরি করা হয়, শিবলিঙ্গ তৈরি করার পরে এই চিহ্নটা দেওয়ার পরে পূজা শুরু হয়, হয় কিনা বলুন তো? তিনটা রেখা অঙ্কন করে কেউ সেখানে মাঝখানে একটা চোখ এঁকে দেয়, কেউ বা শুধু বিন্দু এঁকে দেয়। চোখ আঁকলেও চোখের মধ্যে তো বিন্দুই দেখানো হয়। আসলে বিন্দু স্বরূপ পরমাত্মার মানব নির্মিত প্রতীক এটা শিবলিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, প্রতীক। কারণ নিরাকার চৈতন্য রূপ পরমাত্মাকে চোখে তো দেখতে পাওয়া যায় না। যখন ভক্তরা পূজা অর্চনা আদি করেন, ফুল প্রসাদ নৈবেদ্য আদি অর্পণ করেন, তো কোথায় করবেন? নিরাকার পরমাত্মাকে তো মনে মনে স্মরণ করা যায়, কিন্তু পূজন করতে হলে সামনে কিছু একটা বিগ্রহ চাই। সেই জন্যই হয়তো 2-2.5 বৎসর পূর্বেই ভক্তগণ নিরাকার পরমাত্মার স্মৃতিতে শিবলিঙ্গ তৈরি করেছিলেন। এই শিবলিঙ্গ, প্রথম যে শিবলিঙ্গটা তৈরি হয়েছিল সেটা ছিল হীরা দিয়ে তৈরি, সোনা হীরা দিয়ে তৈরি। আপনারা নিশ্চয় শুনেছেন সোমনাথের শিবলিঙ্গ, সেটা ছিল প্রথম। রাজা বিক্রমাদিত্য পরমাত্মার প্রথম হিসাবে শিবলিঙ্গ স্থাপন করে পূজা শুরু করেছিলেন। ওনার জ্যোতিস্বরূপ পরমাত্মা যে আছেন তার একটা আভাস হয়েছিল, সাক্ষাৎকার উনি পেয়েছিলেন। কিন্তু জ্যোতিস্বরূপকে কি করে স্থাপন করা যায় সেটাই খুঁজতে গিয়ে উনি হীরার শিবলিঙ্গের কথা কল্পনা করলেন। হীরা, যেটা আসল হীরা, তার থেকে জ্যোতি ছড়ায়, আলো ছড়ায়। এই জন্য উনি আলো ছড়ানেওয়ালা এমন জিনিস খুঁজে তা দিয়ে শিবলিঙ্গের স্থাপনা করেছিলেন। পরবর্তীকালে ভারতের ইতিহাস আছে,
কতবার ভারত আক্রমণ হলো, সোমনাথ মন্দির লুণ্ঠন হলো, তাতে থাকা অমূল্য হীরা সোনা আদি সমস্তই লুট হয়ে গেল। আচ্ছা যাক, এর পরবর্তী অবস্থায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় শিবলিঙ্গ যখন শুরু হলো স্থাপন করা, হীরা তো আর সবাই পায় না, পাথর দিয়ে বানাতে শুরু করলো। কেউ মার্বেল পাথর, কেউ বা কষ্টি পাথর, কেউ বা বিভিন্ন ধরনের বানালো। তো শিবলিঙ্গ হলো নিরাকার শিব বাবারই মানব নির্মিত প্রতীক। কিন্তু শঙ্কর মহাদেব, যার কথা আমরা বলি, আমরা অনেক সময় তাকেও শিব বলে থাকি। মহাদেব, মহাদেবের ছবি এখানে আমরা মহাদেবের ছবি দেখব। দেখুন, মহাদেবকে অনেক সময় শিব বলা হয়, কিন্তু শিব বললে এখানে একটা কনফিউশন এসে যায়। একদিকে নিরাকারকে শিব বলা হলো, একদিকে একটা সাকার স্বরূপকে শিব বলা হলো। নাম একই কিন্তু আকার দুটো আলাদা। তাহলে কি এই দুই একই? আসলে না। ওনাকে শিব না, ওনাকে মহাদেব বলতে হবে, শঙ্কর বলতে হবে, কারণ উনি হলেন আকারই, ওনার আকার আছে আমাদের মতোই। তাহলে কে উনি? উনি হলেন সেই শিবেরই উপাসক। মহাদেবেরও উপাস্য হলেন শিব। এই জন্য অনেকগুলো ছবিতে দেখতে পাবেন মহাদেব যেখানে বসে রয়েছেন, উনি তপস্যার মুদ্রাতে আছেন, উনি পূজা করছেন, এবং ওনার সামনে শিবলিঙ্গ রয়েছে, উনি শিবলিঙ্গের উপরে ফুল অর্পণ করছেন বা নমস্কার করছেন। এখন প্রশ্ন উঠে, যদি শিবলিঙ্গ উনারই প্রতীক হতো, দুইজন একই যদি হতো, তাহলে নিজের প্রতীকের সামনে নিজে কেউ বসে তপস্যা করে, প্রণাম করে, বা তার কাছ থেকে শক্তি চায়? নিশ্চয় না। শক্তি কার কাছ থেকে চায়? যে আমার থেকে বেশি শক্তিমান। আমি কার কাছ থেকে শক্তি চাইবো? যে আমার থেকে বেশি শক্তিমান। তাহলে মহাদেব যার কাছ থেকে শক্তি চাইছেন তিনি হলেন শিব, তিনি সর্বশক্তিমান, অর্থাৎ পরমাত্মা শিব মহাদেবেরও পরম পিতা, পরম শক্তি। তাহলে মহাদেব কি হলেন? ওনারই পুত্র। তো মহাদেব পুত্র, এই জন্যই ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব বা শঙ্কর তিন হলো দেবতা, পরমাত্মা শিব বাবারই রচনা, তার সন্তান। তাহলে সন্তান এবং পিতা দুইকে এক বলা তো আসলে ঠিক হবে না, না? তাই তো চলছে। এইভাবেই ভক্তরা পূজা করে আসছেন, কিন্তু মনে মনে কিন্তু অনেক অজস্র প্রশ্ন রয়েছে সবার। যদি একই হতেন তাহলে আকার একই কেন দেখানো হয়নি? আজকে এই প্রশ্নের উত্তর পরমাত্মা শিব বাবা এসে নিজেই দিয়েছেন। উনি বলছেন যে আমি নিরাকার, শিবলিঙ্গ আমার প্রতীক তোমরা বানিয়েছো, কিন্তু মহাদেবের এই শঙ্করের এই রূপটা কিন্তু আমার প্রতীক নয়। শঙ্কর হলো আকারী দেবতা। এখন শিবই যদি শঙ্কর হতো, তাহলে শিবের মন্দিরকে শিবালয় বলা হয়, শঙ্কর আলয় তো বলা হয় না। শিবের অবতরণের স্মৃতি দিনকে শিবরাত্রি বলা হয়, শঙ্কর রাত্রি তো বলা হয় না। কেন আমরা বলি না? শিব শিব তো নিরাকার, তার জন্মও নাই, মৃত্যুও নাই, তার কোনো পরিবার স্থূল রূপে থাকতে পারে না। কিন্তু মহাদেবের কাহিনীতে আমরা কি পেয়েছি? উনি কৈলাস পর্বতের উপরে তপস্যা করেন, ওনারও পুত্র পরিবার আছে। তাহলে এটা কি করে হয়? পরমাত্মার পুত্র তো সারা বিশ্ব, আলাদা করে তার পুত্র, আলাদা করে তার পত্নী, এটা তো হতে পারে না, না? তা আসলে পরমাত্মার বিষয়ে ধীরে ধীরে মানুষ যখন ভুলে যায়, তো নানা কথাই প্রচলিত হয়, আর কিছু কিছু ভ্রান্তিকেও আমরা সত্য বলে মেনে আসছি, অথচ যার যুক্তি আমরা নিজেই খুঁজে পাই না। এখন পরমাত্মা এসে কথাটা স্পষ্ট করলেন। তাহলে কি বোঝা গেল? শিব এবং শঙ্করের মধ্যে পার্থক্য রয়েছে। শিব বাবার অবতরণের দিনটাকে শিবরাত্রি বলা হয়,
শিব বাবা এই যে নিরাকার জ্যোতি, উনি জন্ম নেন না, কিন্তু উনি পৃথিবীতে একবার আসতে হয়। কখন আসতে হয়? ধর্মগ্লানির সময়, যখন যুগ পরিবর্তনের সময় হয়, সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগ নিয়ে একটা চক্র, এক চক্র যখন শেষ হবার সময় হয়, উনি পৃথিবীতে অবতরিত হন। যখন উনি অবতরিত হন, সেই অবতরণের যে প্রসঙ্গটা কত একটা বড় কথা, পরমাত্মা পৃথিবীতে অবতরিত হচ্ছেন, তাহলে সেই দিনটা, সেই ক্ষণটা, সেই প্রসঙ্গটা যে কত বড় স্মৃতি রাখার মতো। এই জন্য ভক্তরা সেই প্রসঙ্গটাকে শিবরাত্রি বা শিবের অবতরণের স্মৃতি দিন হিসাবে পালন করে। কিন্তু প্রশ্ন হলো, শিবরাত্রি কেন বলা হয়? শিবের অবতরণের দিনটাকে দিন না বলে রাত্রি বলার অর্থ হলো যে শিব বাবা এসে অন্ধকার দূর করেন। রাত্রি মানে হলো অন্ধকার। যখন এই পৃথিবীতে অজ্ঞানতা রূপী অন্ধকার ছেয়ে যায়, শিব বাবা আসেন রাত্রি দূর করতে। উনি এসে রাত্রি দূর করেন। রাত্রি কিসের জন্য হয়? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই বিকারগুলি, পঞ্চরিপুগুলি মানুষের মনের মধ্যে অন্ধকার সৃষ্টি করেছে। সারা দুনিয়াতে এখন অন্ধকার, অজ্ঞানতার ছেয়ে আছে। এমন সময় পরমাত্মা পৃথিবীতে অবতরিত হন, হয়ে উনি রাত্রি দূর করেন। এই জন্যই ওনার অবতরণের দিনটিকে শিবরাত্রি বলা হয়। শিব বাবা হলেন জ্ঞান সূর্য, সূর্য উদয় হলে রাত্রি শেষ হয়। তো শিব বাবার উদয়, শঙ্কর রাত্রি বলা হয় না, শিব বাবার উদয়, শিব বাবা জ্ঞান সূর্যের উদয়। এখন আমরা পরমাত্মা শিব বাবার কর্তব্য কি এই বিষয়ে আলোচনা করব। পরমাত্মাকে ত্রিমূর্তি বলা হয়। ওনাকে তিন দিয়ে, সব জায়গায় তিন দিয়ে বোঝানো হয়। দেখুন, শিবলিঙ্গের গায়ে তিনটা রেখা অঙ্কন করা হয়। শিবলিঙ্গের যখন পূজা হয়, সেখানে তিনটা বেলপত্র, তিনটা একসঙ্গে থাকা বেলপত্রকে অর্পণ করা হয়। একটা সিঙ্গেল বেলপত্র দেওয়া হয় না কেন? কখনো ভেবেছেন কি? শিব বাবার কাছে ত্রিশূল রাখা হয়, সেখানেও তিনটা শুল থাকে। শিব বাবাকে ত্রিনেত্রী বলা হয়। এই তিন তিন এই দিয়ে কেন ওনাকে মানা হয়? আসলে পরমাত্মা শিব বাবা তিনটা কর্তব্যের মূল কারক। তিন কর্তব্য মানে কি? এই সৃষ্টির মধ্যে সৃজন, পালন এবং সংহার, যাকে বলা হয় স্থাপনা, পালনা এবং বিনাশ, এই তিনটা কর্তব্য উনি করান। এই জন্য ওনাকে ত্রিমূর্তি শিব বলা হয়। উনি তো নিরাকার। উনি এই আকারী দেবতাদের দ্বারা, তিনজনের দ্বারা তিনটা কর্তব্য এই পৃথিবীতে সম্পাদন করেন। পরমাত্মার কর্তব্যের বিষয়ে যখন আমরা আলোচনা করি, এর আগে প্রচলিত কথাগুলো একটু আলোচনা করি। প্রচলিত বিশ্বাস মতে ভগবানের কর্তব্য কি, ভগবান কি করেন, এই কথা যখন আমরা বলি তো অনেক কথাই আমাদের মনে পড়ে। কেউ বলে যে ভগবান দুষ্টের দমন, সন্তের পালন করেন। কেউ বলেন যে ভগবান মানুষের দুঃখ দূর করে সুখ দিতে আসেন। কেউ বলে ভগবান তো সব কিছুই করছেন, এই সংসারে যা কিছু আছে সব তো ভগবানই করছেন। যেমন নদী বইতেছে, সাগরে গিয়ে মিশছে, তাও তো ভগবানই করছেন। সাগর থেকে জল বাষ্প হয়ে যাচ্ছে, তাও তো ভগবানই করছেন। বাষ্প আবার বৃষ্টি হয়ে পড়ছে, তাও তো ভগবানই করছেন। মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, সবই ভগবান করাচ্ছেন। এমনকি গাছের একটা একটা পাতাকে উনি নড়াচ্ছেন। এটা হলো আমাদের প্রচলিত মান্যতা। কিন্তু এখন আমরা দেখব সত্যি কি তাই? পৃথিবীতে যা কিছু হচ্ছে, কেউ জন্ম নিচ্ছে, কেউ মৃত্যু হচ্ছে, কেউ কর্ম করছে, মানুষ কর্মের অনুসার ফল পাচ্ছে। তাহলে পরমাত্মাই যদি সবকিছু করান, তাহলে আমরা যে দুঃখ ভুগি, এটা কি পরমাত্মার ইচ্ছাতে হয়? আমরা তো সহজে বলে ফেলি সবই তো তার ইচ্ছা।
তাহলে কাউকে দুঃখ দেওয়া, কাউকে সুখ দেওয়া, এটা কি ওনার ইচ্ছা? তাহলে কাউকে দুঃখ কেন দেন উনি? সবাইকে তো সুখ দেওয়া দরকার ছিল, সবাই তো ওনার সন্তান। তখন আমরা বলি না না, যার যার কর্মের ফলে সুখ বা দুঃখ পাওয়া যায়। তাহলে কর্মের ফল মানে সেখানে কর্ম দায়ী হলো, পরমাত্মা দায়ী হলো না। একজন ঘাতক, সে একজনকে হত্যা করে, এখন হত্যা যে করে সে তো খারাপ কাজ করলো, তার ফল একদিন সে পাবে। এখন আমরা যদি বলি পরমাত্মাই সব কিছু করেন, তাহলে হত্যা করাটাও কি পরমাত্মাই করান? আবার সেই লোকটা যখন পানিশমেন্ট পায়, তখন আমরা কেন বলি না আসলে ওই লোকটা তো হত্যা করায়নি, পরমাত্মা করিয়েছে, সুতরাং লোকটাকে তো বাদ দিতে হবে, ক্ষমা করে দিতে হবে, তার কোনো ভুল না, এটা তো পরমাত্মা করিয়েছেন। এটাও তো মেনে নেওয়া যায় না, না? তাহলে এখানে একটা কথা আমাদের মানতে হবে, সেটা হলো আত্মা কর্ম করার শক্তি। আত্মা তার নিজস্ব ক্ষমতার আওতায় কর্ম করে এবং কর্মের ফল পায়। এখানে পরমাত্মা হস্তক্ষেপ করেন না বা ইন্টারফেয়ার করেন না। আরেকটা কথা, পৃথিবীতে তো আরেকটা শক্তি কাজ করছে, সেটা হলো প্রকৃতি। প্রকৃতিরও নিজস্ব ক্ষমতা আছে। পরমাত্মা প্রকৃতিকেও একটা কর্ম এবং তার কর্মের একটা স্বাধীনতা দিয়েছেন, সেখানেও পরমাত্মা হস্তক্ষেপ করেন না। যেমন নদী থেকে জল গিয়ে সমুদ্রে পড়ে, সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে মেঘ হয়, মেঘের পরে বৃষ্টি হয়, এটা তো প্রাকৃতিক কারণেই হচ্ছে, এটা প্রাকৃতিক কারণেই হচ্ছে। পরমাত্মা বৃষ্টি করাচ্ছেন এই কথাটা ভুল। গাছের বীজ, বীজ মাটিতে পড়লে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে সে যদি সাফিসিয়েন্ট সূর্যের আলো, বাতাস, জল সব কিছু পায়, তাহলে তার থেকে গাছ হবে। গাছ সময় মতো ফুল দেবে, ফল দেবে, এটা তো প্রকৃতির নিয়ম। আম গাছ লাগালে একটা নির্দিষ্ট সময় আম পাওয়া যাবে, প্রকৃতি তো তার নিয়ম ভঙ্গ করে না। পরমাত্মা যদি করান, তাহলে তো কখনো কখনো উনি ওনার ইচ্ছা মতো অনেক কিছু অলৌকিক ঘটিয়ে দিতে পারেন। যেমন আমের গাছ আজকে লাগানো হলো, কাল বা পরশু দিন থেকেই সে আমের ফলন দিতে পারে। যদি পরমাত্মা ইচ্ছা করেন, তাহলে সঙ্গে সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল, রাতের মধ্যে পরদিন ফল দিয়ে দিল। এটা কি হয়? আমরা যদি বলি যে পরমাত্মা করান, তাহলে পরমাত্মা কোনোদিন ইচ্ছা করে এটাও করাতে পারেন। সেইখানে আমরা বলবো না না, প্রকৃতি তার নিয়ম মতোই কাজ করবে, নির্দিষ্ট সময়েই ফল আসবে, নির্দিষ্ট সময়ে ফুল হবে। তাহলে প্রকৃতিরও নিজস্ব ক্ষমতা আছে। এখন কথা হলো, পরমাত্মা বলছেন এই পৃথিবীর মধ্যে কর্ম করার তিনটা সত্তা আছে। এক হলো পরমাত্মা, এক হলো আত্মা, আর এক হলো প্রকৃতি। আত্মার যা কর্ম, তার যা ক্ষমতা, তার নিজস্ব গণ্ডিতে সে নিজে কর্ম করবে, তার ফল পাবে। আবার প্রকৃতি তার নিজস্ব, তার সীমার মধ্যে, প্রকৃতির নিয়ম মতেই প্রকৃতি চলবে, সেখানে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে পরমাত্মা কি করেন? প্রকৃতি তো নিজের মতোই চলছে, মানুষও নিজের ইচ্ছা এবং বিবেক বুদ্ধি কর্ম দিয়েই চলছে। তাহলে পরমাত্মা কি করেন? পরমাত্মার কর্তব্য কি? এইখানেই আসবে পরমাত্মার দিব্য কর্তব্যের কথা জানা। পরমাত্মা এসে আমাদেরকে এই সময়ে জ্ঞান দিচ্ছেন, বলছেন যে দেখো, আমার কর্তব্য তখন সম্পাদন হয় যখন প্রকৃতিও শক্তিহীন হয়ে যায়, আত্মারাও শক্তিহীন হয়ে যায়, তখন আমি এসে আমার কর্তব্য সম্পাদন করি। আমার এই পৃথিবীতে আসার সময় হলো কলিযুগের শেষ এবং সত্যযুগের আগমনের প্রাককালে, মাঝখানে। তখন যখন আসি আমি আমার কর্তব্য সম্পাদন করি। আমার কর্তব্য তিন প্রকারের, একটা হলো সৃজন, একটা হলো পালন, একটা হলো সংহার। সৃজন অর্থাৎ স্থাপনা উনি করান। এখন কিভাবে স্থাপনা করান? উনি নিজে কিন্তু নিরাকার, নিরাকার হওয়াতে উনি মাধ্যম নিয়ে কাজ করান। এখানে ব্রহ্মা হলেন স্থাপনার জন্য নিমিত্ত মাধ্যম,
বিষ্ণু হলেন পালনার জন্য নিমিত্ত মাধ্যম এবং মহাদেব হলেন বিনাশের জন্য নিমিত্ত মাধ্যম। ব্রহ্মার দ্বারা উনি কি করান? স্থাপনার কাজ করান। স্থাপনা কিভাবে করান? কিসের স্থাপনা হয়? পরমাত্মা বলেন, যখন এই পৃথিবী তো অনাদিকাল থেকে চলছেই, অনন্ত। এই পৃথিবী যখন একটা চক্র পূর্ণ করে আবার একটা চক্রে প্রবেশ করে, সেই সময়টা একটা বিরাট বড় ক্যাওস হয়। মানবাত্মা শক্তি ক্ষয় করে একদম অজ্ঞানী এবং দুঃখদায়ী হয়ে পড়ে, নিজেও দুঃখ পায়, অন্যদেরকেও দুঃখ দেয়, জ্ঞানহীন হয়ে যায়। আর প্রকৃতিও মানুষের অত্যাচারে, মানুষের দুর্ব্যবহারে প্রকৃতিও তখন অত্যন্ত দূষিত এবং পলিউটেড হয়ে যায়। এমন সময় কোনো কিছুই ঠিক চলে না। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি কত দূষিত হয়ে গেছে মানুষের কর্মের জন্য, আর মানুষেরও মন কত দূষিত হয়েছে, মানুষ মানুষকে ভয় দেখাচ্ছে, দুঃখ দিচ্ছে। এই যেমন অবস্থা হয়, তো সবটাই সিস্টেম গড়বড় যখন হয়ে যায়, তখন পরমাত্মা আসেন এটাকে আবার রিঅর্গানাইজ করতে। এই রিঅর্গানাইজ করাটাকে স্থাপনা বা পুনর্স্থাপনা বলা হয়। পরমাত্মা আসেন সৃষ্টির পুনর্গঠন করতে। এই সৃষ্টির কোনো জিনিস সৃষ্টি করা যায় না, কিন্তু তার পুনর্সৃষ্টি হয়। এই পৃথিবী যখন একেবারে খারাপ হয়, মানব সমাজ একদম দুঃখদায়ী হয়ে যায়, তখন তাকে নতুন করে গঠন করে নতুন যুগের আগমন করাটাই হলো পরমাত্মার স্থাপনার কাজ। সেই কাজ করার জন্য উনি মানব মাধ্যম নিতে হয়, কারণ উনি তো নিরাকার। উনি যখন কর্ম করতে আসবেন, মানব মাধ্যম কেন নিতে হয়? কারণ বর্তমান সময়ে আমরা দেখেছি সবচেয়ে মূর্খ হয়ে পড়েছে মানুষ। মানুষ যদি আবার জ্ঞানী হয়ে যায়, মানুষ যদি আবার ভালো হয়ে যায়, তাহলে পশু পাখি থেকে সবার কল্যাণ হবে। পশু পাখিকে তো বলা হয় না যে তারা মূর্খ হয়েছে। পশু পাখিরা সবাই কিন্তু যার যার নিয়ম মতো ঠিকই কাজ করে যাচ্ছে। প্রকৃতিও তাদের নিয়ম মতো ঠিকই কাজ করছে। মূর্খ হয়েছে, পাপী হয়েছে মানুষ। আর মানুষ যেহেতু জীবশ্রেষ্ঠ প্রাণী, সে যখন মূর্খ হয়ে যায়, পাপী হয়ে যায়, তার প্রভাব অন্যান্য জীবজন্তু পৃথিবীর সমস্ত কিছুর উপরে পড়ে। এই জন্য জীবশ্রেষ্ঠ মানুষকেই যদি ভালো করে দেওয়া হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে পশু পাখি, পৃথিবীর সমস্ত প্রকৃতি সবাই ভালো হয়ে যাবে। এই জন্য পরমাত্মা যখন আসেন পৃথিবীতে, উনি সংশোধন কার করেন? মানুষের করেন। কারণ মানুষ বুঝতে পারে, মানুষের বোধ শক্তি আছে, মানুষের শোনার ক্ষমতা আছে, ভাবার ক্ষমতা আছে, ভাবার পরে যাচাই করে তাকে আবার কাজে লাগানোর ক্ষমতা আছে। মানুষ যদি বুঝতে পারে, তাহলে সে নিজেকে রিফর্ম করে নিতে পারে, এবং মানুষ রিফর্ম হয়ে গেলে সব কিছুই তো ভালো হয়ে যায় না। এই জন্য পরমাত্মা মানুষকে বোঝানোর জন্য মানব দেহেই অবতরিত হতে হয়। উনি তো নিরাকার বিন্দু। এখন বিন্দু পরমাত্মা পরমধাম থেকে নেমে আসেন, কিন্তু বিন্দু যদি এসে আমাদের সামনে ঘুরতে থাকে, একটা বিন্দু কি বলতে চাইছে আমরা তো বুঝবো না। না, আমরা তো বুঝবো যদি কেউ কিছু দেখিয়ে বোঝায় বা কেউ কিছু শুনিয়ে বোঝায়, তখনই আমরা শুনতে পাই এবং বুঝতে পাই। তো যেহেতু আমরা শুনবো কান দিয়ে, তো কানে কর্ণ গোচর করার জন্য শব্দ উচ্চারণ করা দরকার আছে। এই জন্যই মানব দেহের আধার ওনার নিতে হয়। ওনার তো নিজস্ব দেহ নেই, উনি মাতৃগর্ভে জন্মও হতে পারেন না, এবং অন্য কোনো পশু পাখি প্রাণীতে জন্ম নিয়েও এই কাজ হবে না। আমরা অনেক সময় শুনে থাকি যে পশু পাখি বিভিন্ন অবতার নিয়ে, বিভিন্ন পশু পাখির শরীরেও অবতার নিয়ে উনি আসেন পৃথিবীতে। কিন্তু বর্তমান সময়ে যে অবস্থাটা হয়েছে, পৃথিবীটাকে আবার নতুন করে গঠন করার, মানুষের সমাজকে নতুন জ্ঞান দিয়ে রিফর্ম করার দরকার। এমন সময় যে কোনো পশু পাখির মধ্যে যদি পরমাত্মা আসেন,
তাহলে পরমাত্মা যাকে মাধ্যম বেছে নিন তার দ্বারা তার মতো করেই কথা বলবেন তো না। যেমন যদি মৎস্য রূপে যদি আসেন, এমন সময় মৎস্য শরীরে, মাছের শরীরে যদি উনি অবতরিত হন, উনি যা বলতে চাইছেন মাছের মুখ দিয়ে বেরোলে মাছের ভাষা তো মাছেরাই বুঝবে, মানুষ তো বুঝবে না। তাহলে মানুষকে বোঝানোর জন্য তো মানুষের মুখ দিয়ে কথা বেরোতে হবে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা তো মানুষেরই নিতে হবে না। এই জন্য উনি যে ইনস্ট্রুমেন্ট বা দেহ গ্রহণ করেন সেটা তো মানুষই হতে হবে। এই জন্য পরমাত্মা বলেছেন যে আমি প্রকৃতির আধার নিয়ে প্রকৃতিতে এসে মানব দেহ মাধ্যম নিয়ে আমি সমস্ত মানব জাতিকে জ্ঞান দিই। এই জ্ঞান মানবের মুখ দিয়ে দিলে মানবের কান দিয়ে শুনতে পায় এবং বুঝতে পায়। বুঝার পরে ভালো করে যখন বুঝিয়ে দিই তখন মানুষের মনের মধ্যে একটা বোধ জাগ্রত হয়, জ্ঞান আসে। জ্ঞান আসলে মানুষের চিন্তা, ভাবনা, কর্ম সব কিছুর মধ্যে একটা সুন্দর পরিবর্তন আসে। যখন সমস্ত মানুষের মধ্যে পরিবর্তন আসে তো যুগেরই পরিবর্তন হয়ে যায়। তো নতুন যুগ, সত্যযুগ আনা, এই পৃথিবীতে স্বর্গ আনা। সত্যযুগ মানে হলো স্বর্গ, নতুন যুগ, শান্তির যুগ স্থাপন করা, এটাই হলো এই সৃষ্টি পৃথিবীর মধ্যে স্থাপনার কাজ করা, যাকে প্রকৃতপক্ষে পুনর্স্থাপনা বলা হবে। মানুষ তো ছিলই, কিন্তু জ্ঞানের দ্বারা তাকে আবার জ্ঞান দান করে তার জীবনকে পুনর্গঠন করা হলো। এই পৃথিবীর মধ্যে স্থাপনা করে নতুন যুগ সৃষ্টি করা হলো। এই কাজটাই পরমাত্মা করেন, এটাকেই বলা হয় সৃষ্টি স্থাপনার কাজ। নতুন করে আরেকটা সৃষ্টি স্থাপনা করার জন্য উনি আসেন না, সৃষ্টি তো আছেই, তাকে আবার উনি সুন্দরভাবে গঠন করেন, রিঅর্গানাইজ করেন। এই জন্য পরমাত্মার 3 কর্তব্য, GOD, গড বলে না, ভগবান সেই যিনি জি অর্থাৎ জেনারেশন করেন, জেনারেট করেন, ও মানে অপারেট করেন, আর ডি মানে হলো ডিস্ট্রাকশন। এই 3টা কর্তব্যের আধার উনি নিজেই। তো ব্রহ্মা অর্থাৎ একজন মানব মাধ্যম যার মধ্যে উনি আসেন। এখন এই ছবিটা দেখুন, এখানে একজন বৃদ্ধ লোকের ছবি দেখতে পাচ্ছেন। আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসবে যে এতদিন ব্রহ্মার ছবি তো অন্য ধরনের দেখেছিলাম, চতুর্মুখ ব্রহ্মা, চতুর্ভুজ ব্রহ্মা, এখানে তো অন্য ধরনের ছবি দেখছি, ব্যাপারটা কি? তো এখানে বলে রাখি, ওই ছবিটা ছিল ব্রহ্মার প্রতীকাত্মক ছবি, কারণ 4টা মুখ তো কারোর হতেই পারে না, আর 4 হাতও থাকতে পারে না। বর্তমান পৃথিবীতে 4 মুখ 4 হাতওয়ালা তো কেউ নেই। কোথাও যদি কোনো এরকম শিশু জন্ম পায় 2টো মুখ আছে, তাকে তো অ্যাবনর্মাল চাইল্ড বলা হবে, সে তো নর্মাল লাইফ লিড করতেই পারবে না। তাহলে ব্রহ্মা সৃষ্টির আদি পিতা, ওনার সেই রূপ কেন? তো এই প্রতীকটা আসলে বোঝানোর জন্যই, ওই ছবিটা প্রতীকী আর এই ছবিটা আসল ছবি। পরমাত্মা যখন পৃথিবীতে এসেছিলেন আমার, আপনার, আমাদের মতোই একজনকে উনি মাধ্যম বানিয়েছিলেন, কিন্তু মাধ্যম বানিয়ে ওনার দ্বারা জ্ঞান দিয়ে ওনাকে শিক্ষা দিয়েছিলেন, এবং সেই শিক্ষা সর্ব প্রকারে উনি গ্রহণ করে উনি স্যাম্পল হয়ে, আদর্শ হয়ে নিজের জীবনটাকে গঠন করে দেখিয়েছিলেন। এই জন্যই ব্রহ্মা তাকে বলা হয়। প্রকৃত ব্রহ্মার ছবি মানব দেহেরই হবে। ওই ব্রহ্মাতেও আমরা কি দেখতে পাই? 4টা মুখ আছে, ব্রহ্মা দেবতায় নমঃ বলে পূজা করা হয়। কিন্তু একটা কথা, দেবী দেবতার তো দাড়ি মুছ থাকে না, ব্রহ্মার তো দাড়ি মুছ আছে। সাদা দাড়ি মুছ মানে বৃদ্ধ অবস্থা। এখন দেবী দেবতার কাহিনীতে আছে দেবী দেবতারা নাকি কোনোদিন বৃদ্ধ হতো না। তাহলে ব্রহ্মার আবার বয়স্ক অবস্থার ছবি, সাদা দাড়ি মুছ মানে কি? বৃদ্ধ। তো দেবতারা তো বৃদ্ধ হয় না। তাহলে ব্রহ্মা সেই সত্যযুগী দেবতা ছিলেন না, কিন্তু ব্রহ্মা কলিযুগী একজন বৃদ্ধ মনুষ্য ছিলেন, যিনি অত্যন্ত অনুভবী ছিলেন, এবং ওনার আগের 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 প্রত্যেকটা জন্মই শ্রেষ্ঠ ছিল, এবং সৃষ্টির আদিকালে উনি সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে এসেছিলেন। উনারই অনেক জন্মের পরে লাস্টের শেষের জন্মে উনি যা ছিলেন তা এই ব্রহ্মা। এই ব্রহ্মা হলেন
এই কলিযুগেরই একজন লোক যার নাম ছিল দাদা লেখরাজ। সেই লেখরাজ, দাদা লেখরাজ নামের একজন ব্যক্তির মধ্যে পরমাত্মা এসে প্রবেশ করে এই সৃষ্টি স্থাপনার এই যে গূঢ় রহস্যগুলো সমস্ত ব্যাখ্যা করলেন, যার ফলে আজকে আমরা এই জ্ঞান শুনতে পেলাম। শুনতে পেয়ে আমাদের সবারই অজ্ঞান নিদ্রা ভাঙলো এবং ধীরে ধীরে এই জ্ঞান শুনতে পেয়ে সারা বিশ্বের মধ্যে অনেক 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 লোকের অজ্ঞান নিদ্রা ভেঙে গেল, জাগরণ হলো। ধীরে ধীরে সারা বিশ্বের মানুষ সবাই জেনে যাবে। সবার মধ্যে যখন এই জ্ঞান ছড়িয়ে যাবে, সবার বোধ জাগ্রত হবে, সবার কর্ম সুন্দর হবে, তো নতুন সুন্দর সংসার, সুন্দর যুগ আসবে, সত্যযুগ শুরু হবে। সেটাই হলো সৃষ্টি স্থাপনার কথা। এখন এই প্রজাপিতা ব্রহ্মার নিজস্ব এক জীবনের কাহিনী আছে। ওনার কর্মজীবন ছিল খুব সুন্দর, আদর্শ একজন ব্যক্তি ছিলেন। ওনার জীবনের বিষয়ে আমরা একদিন পরবর্তী ক্লাসে আলোচনা করব শেষের দিকে। তবে আজকে উল্লেখ করে রাখলাম যে উনি বাস্তবে একজন লোক, যে লোকের মধ্যে পরমাত্মা এসে প্রবেশ করে ওনার ভ্রুকুটিতে অবস্থান করে ওনার মুখ দিয়ে এই জ্ঞানের কথা শোনাচ্ছেন। এই জ্ঞান শোনানোটাই নতুন যুগের স্থাপনার কাজ। তো স্থাপনা এইভাবে করেন। দ্বিতীয় হলো পালনা। এখন হলো চতুর্ভুজ বিষ্ণুর দ্বারা উনি পালনা করান। পালনা কখন হবে? ওই যে নতুন সত্যযুগ স্থাপন হবে, তখন তার সুন্দরভাবে তাকে চালানো, এটাই হলো পালনা। তো পরমাত্মা বিষ্ণুর দ্বারা পালনা করান, এই কথাটা তো আমরা শুনে থাকি। কিন্তু পালনাটা ভালোভাবে কখন হয়? যখন সত্যযুগ ত্রেতা যুগ এই পৃথিবীতে থাকে, তখন ঠিকই এই পৃথিবীতে সুন্দরভাবে পালনা চলছিল। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে পালনা কি হলো, পালনার মধ্যে অনেক কমই এসে গেল এবং বর্তমান সময়ে পালনার কিছু রূপ আমরা দেখতে পাই না। তার কারণ হলো বিষ্ণু মানে কে? বিষ্ণু যখন নিজের শ্রেষ্ঠ রূপে ছিলেন তখন পৃথিবীর পালনা ঠিকই হচ্ছিল। তাহলে বিষ্ণুকে জানতে হবে। তো বিষ্ণুর এই ছবিটাও প্রতীকাত্মক, কারণ বিষ্ণুর ছবিতে তো 4 হাত আছে, চতুর্ভুজ। 4 হাত তো কারোই থাকতে পারে না। দেহ মানবের মতোই সুন্দর, দেবতার মতো, কিন্তু 4টা হাত। এই 4টা হাতেই বলে যে এটা প্রতীকী ছবি। তো কিসের প্রতীক? এখানে বলেছেন যে চতুর্ভুজ বিষ্ণু হলো শ্রেষ্ঠ নর এবং শ্রেষ্ঠ নারীর সম্মিলিত স্বরূপ। পরমাত্মা এই কলিযুগের শেষে এসে প্রত্যেক মানুষকে জ্ঞান দিয়ে বলেন যে তোমরা শ্রেষ্ঠ নর হও, আদর্শ নর হও, আদর্শ নারী হও। তোমরা যখন আদর্শ নর হবে, আদর্শ নারী হবে, তোমরা সবাই মিলেই এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালন করবে। সেটাই হলো পালনা। তো সত্যযুগ ত্রেতা যুগে যারা ছিলেন তারা সুন্দরভাবে পরিচালন করতেন। সত্যযুগ ত্রেতা যুগে কেউই প্রকৃতিকে দহন করতো না, কেউ মানুষকে শোষণ করতো না, কেউ দুঃখ দিত না, কেউ ঠকি চুরি করতো না। সেখানে সরকার বলুন, সমাজ বলুন, পরিবার বলুন, সবটাই খুব সুন্দরভাবে পরিচালিত হতো। এই সুন্দরভাবে পরিচালিত হওয়াটাকেই পালনা বলা হয়। তাহলে সেই পালনা কার দ্বারা করাতেন? ওই যুগের মানুষদের দ্বারাই করাতেন। ওই যুগে যারা ছিলেন নর, যারা ছিলেন নারী, তাদের সবার দ্বারাই পালনাটা হতো। বিষ্ণু কোনো একজন নয়, বিষ্ণু মানে কোনো একজন নর বা একজন নারী নয়। সেই যুগে থাকা প্রত্যেক নরই বিষ্ণু সমান, প্রত্যেক নারী বিষ্ণু সমান ছিলেন। বিষ্ণু মানে হলো আদর্শ নর, শ্রেষ্ঠ রূপ, মানুষেরই শ্রেষ্ঠ রূপ আর নারীরই শ্রেষ্ঠ রূপ। পুরুষ এবং নারী মিলে এই সংসারটা চালায়। আজকে পুরুষ এবং নারী দুইয়ের মধ্যেই অন্ধকার ব্যাপ্ত, অজ্ঞানতা ব্যাপ্ত, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ব্যাপ্ত বলেই তো তাদের কর্মের দ্বারাই আজকে এই পৃথিবীটা নরকে পরিণত হয়েছে। কিন্তু সত্যযুগে যেই লোকেরা থাকবেন তাদের মন স্বচ্ছ, তাদের দৃষ্টি সুন্দর, তাদের কথা ব্যবহার খুবই ভালো, তাদের ভাব ভাবনা ভালো, তাদের চরিত্র আদর্শ
আদর্শ চরিত্র, তাদের কর্মশ্রেষ্ঠ। তো সেই সময় থাকা প্রত্যেক নরই যেন একজন একজন নারায়ণ, প্রত্যেক নারী যেন একজন একজন লক্ষ্মী। তো সেই সময় সবাই লক্ষ্মী, সবাই নারায়ণ। তো এত লক্ষ্মী আর এত নারায়ণ সবাই মিলে কি করে, একসঙ্গে সবাই মিলে জুলে ওই সময়কার সমাজকে, ওই সময়কার দেশকে, ওই সময় পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালন করে নিয়ে এগিয়ে যায়। তো এই যে সবাই মিলে এগিয়ে নিয়ে যায় সুন্দরভাবে, তাকেই বলা হয় পালনা। তাহলে পালনাটা কার দ্বারা হলো? ভালো মানুষের দ্বারা। ভালো মানুষ কে বানালো? পরমাত্মা কলিযুগের অন্তে এসে প্রজাপিতা ব্রহ্মা বাবার দ্বারা জ্ঞান দিয়ে মানুষকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিলেন। সেই ভালো মানুষগুলো তৈরি হয়ে নতুন যুগটাকে চালাতে শুরু করলেন। ভালো মতো চলতে চলতে আধা কল্প অবধি, সত্য ত্রেতা অবধি তো সুন্দর করেই চললো, কিন্তু এর পরবর্তীতে কি হলো? দাপর যুগ থেকে সেই নর এবং নারীর মধ্যে একটু একটু অজ্ঞানতা চলে আসলো। সময় পার হলো, তো সময়ের সাথে সাথে সব জিনিস ক্ষয় হয়। তো তাদের ভেতরে থাকা আত্মিক শক্তি ক্ষয় হয়ে গেল, যার ফলে তাদের চিন্তার মধ্যে একটু কিছু অন্য জিনিস মিশ্রিত হলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অজ্ঞান, অন্ধকার এগুলি মিক্স হয়ে গেল, যার ফলে তাদের কর্ম খারাপ হতে শুরু করলো। যখন কর্ম খারাপ হতে শুরু করলো, প্রত্যেক নর এবং নারী আদর্শ রূপে তখন আর থাকেনি, তখন সাধারণ নরনারী হয়ে গেল, যার ফলে তখন থেকে এই পৃথিবীর মধ্যে একটা ডাউনফল শুরু হয়ে গেল। ধীরে ধীরে মানব সমাজ আরো নিচের দিকে যেতে যেতে আজকে যে রূপটা হলো, আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকের রূপটাতে আমরা কি দেখতে পাই? সমস্ত কিছু মানুষের জন্যই হয়েছে। মানুষ এত এত সুখের জিনিস আবিষ্কার করেছে, বিজ্ঞান এত উন্নতি করেছে, মানুষের মগজের অনেক অনেক উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ের কিন্তু উন্নতি হয়নি। হৃদয়ে থাকা, আত্মার মধ্যে থাকা ভালো গুণগুলি দিন দিন লোপ পাচ্ছে। মানুষ স্বার্থপর হয়ে গেছে, মানুষ মানুষকে দুঃখ দেয়, মানুষ অতি অতি ক্রোধী, অতি হিংসুক হয়ে গেছে, মানুষ অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। তারা নিজের স্বার্থই শুধু বুঝছে, যার ফলে তারা অন্যদের ক্ষতি করছে। এই ক্ষতি করতে করতে, মূর্খ হতে হতে আজকে এক্সট্রিম অবস্থা পৌঁছেছে। প্রকৃতিরও কত বড় ক্ষতি করছে মানুষ। এবং শেষমেশ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? বিশ্বের মধ্যে আজকে কোন অবস্থা গিয়ে দাঁড়িয়েছে? এই সব কিছুর জন্য মানবই তো দায়ী, না? আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, বলুন তো, সব কিছুর জন্য মানবই দায়ী। তো মানব যখন মূর্খ হয়, পৃথিবী নরক হয়। মানব যখন জ্ঞানী হয়, তখন পৃথিবী স্বর্গ হয়। তাহলে স্বর্গ আর নরক কোনো আকাশের উপরে নেই, এই পৃথিবীতেই হয়। পরমাত্মা এসে স্বর্গ বা সত্য যুগের স্থাপনা মানুষের দ্বারাই করান কলিযুগের শেষে। আবার সেই কলিযুগের পরে সত্যযুগ শুরু হয়, সেটা স্বর্গরূপে থাকে ত্রেতা অবধি। আবার দাপর থেকে আবার সে নিচে আসতে শুরু করে, আর কলিযুগে আস্তে আস্তে একেবারে শেষ অবস্থা পায়। অতি দুঃখ, অতি পাপ, অতি অসহ্য অবস্থা হয়। তখন কি হয়? প্রাকৃতিক নিয়ম অনুসারেই তার পরিবর্তন হয়, পুরনোটার ধ্বংস হয়, নতুনটার আবার স্থাপনা হয়। এটাই হলো সংসারের নিয়ম। যেমন দেখুন, একটা গাছ যখন পরিপূর্ণ হয়ে যায়, সে গাছ শুকিয়ে যায়, কিন্তু শুকানোর আগে সে বীজ দিয়ে যায়। সেই বীজটার ফলে আবার নতুন গাছ হবে, কিন্তু পুরানো গাছটা শেষ হবে। মানুষেরও যখন বয়স পূর্ণ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন লাখ চেষ্টা করলেও এই দেহটাকে কেউ রক্ষা করতে পারে না। পুরনো দেহটার বিনাশ হওয়াটা অবশ্যম্ভাবী, এটাই প্রকৃতির নিয়ম। হাজার ডাক্তার, হাজার ঔষধ বা অন্য সব কিছু করলেও কিন্তু একদম বৃদ্ধ হয়ে পড়া লোককে তো আর কেউ বাঁচাতে পারে না, তখন তার দেহটা জবাব দিয়ে দেয়। তো আজকে পৃথিবীর সে অবস্থা হয়েছে। পৃথিবী বানপ্রস্থ অবস্থায় এসেছে। এখন তার কলেবর পরিবর্তন করার সময় এসেছে, যার জন্য পরিবর্তনের জন্য নানা ধরনের দৃশ্য এখন সামনে আসছে, আরো আসবে। কি দৃশ্য আসবে? পুরনোটার ধ্বংসের দৃশ্য। কোথাও যুদ্ধ, কোথাও মহামারী, কোথাও অতিমারি, কোথাও প্রাকৃতিক বিপর্যয়,
কোথাও বাকি কোথাও বাকি, এই সবগুলো হলো বিনাশের এক একটা কারক। এই যে বিনাশের জন্য যে শক্তি কাজ করে ঠিক সময় মতো এসে, সেই শক্তিটাকেই বলা হয় মহাদেব শক্তি, শঙ্কর শক্তি। শঙ্করেরও আসলে এরকম ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু কিচ্ছু নেই। যেমন আমরা দেখলাম বিষ্ণুরও এইরকম রূপ কিছু নেই, মানুষেরই রূপ, মানুষই শ্রেষ্ঠ বলে বিষ্ণু রূপ। আবার মহাদেব হলো সেই, মহাদেবেরও এরকম কোনো রূপ নেই। মহাদেবকে অনেকে শিব বলে থাকেন, কিন্তু আজকে আমরা বুঝলাম যে উনি শিব নয়। মহাদেবকে কি দেখানো হয়, উনি কৈলাস পর্বতের উপরে তপস্যা করতে থাকেন, আর যখন পৃথিবীর বিনাশের সময় হয় উনি তাণ্ডব লীলা করেন, তাণ্ডব নৃত্য করেন, এবং ওনার তৃতীয় নেত্র দিয়ে অগ্নি বেরোয় এবং সবাইকে ভস্ম করে দেয়। এইসবগুলো কাহিনী, কাহিনী তো কতই থাকতে পারে। কৈলাস পর্বতের উপরে সেই বরফের উপরে এত ঠান্ডায় উনি এভাবে কিভাবে বসে থাকেন, শরীরে কোনো বস্ত্র ইত্যাদিও নাই। তা আসলে এটা প্রতীকী চিত্র। শঙ্কর হলো তপস্বী, তপস্বী রূপ দেখানো হয়েছে। আর শঙ্কর মহাদেব সেই শক্তি, যেই শক্তি ঠিক সময় মতো বিনাশের কার্য সম্পাদন করায়, তাও আমাদের সবার দ্বারাই তো করায়। কেউ আজকে বিনাশের জন্য নিমিত্ত হয়ে কাজ করছেন, কেউ স্থাপনার জন্য নিমিত্ত হয়ে কাজ করছেন, আর সময় মতো দুটোটাই হতে হয়। আর বিনাশ আর স্থাপনা এই দুটো সাইমালটেনাসলি হয়। একদিকে বিনাশের কাজ এগোয়, আর সেই সময় আবার নতুন স্থাপনারও কাজ এগিয়ে যায়। বিনাশ হতে হতে স্থাপনাও তৈরি হয়ে যায়। এই বিষ্ণুর, এখন বিষ্ণুর যে চতুর্ভুজ দেখলাম, এই চতুর্ভুজে থাকা এই যে অলঙ্কারগুলো, তার বিষয়ে একটু বলবো। আদর্শ আদর্শ ব্যক্তির এই স্বরূপটা হলো বিষ্ণু। আর এই তিন জনের দ্বারা তিন ধরনের কর্তব্য করানোটাই পরমাত্মার আসল কর্তব্য। ব্রহ্মার দ্বারা স্থাপনা করানো, বিষ্ণুর দ্বারা পালনা করানো, মহাদেব শঙ্করের দ্বারা বিনাশ করানো, এই তিন কর্তব্যের উনি মূল। এই জন্য ওনাকে ত্রিমূর্তি শিব বলা হয়। এই হলো পরমাত্মার কর্তব্য। এখন পরমাত্মা বলছেন তোমাদের সবার এখন এরকম হতে হবে, বিষ্ণুর মতো নিজেকে তৈরি করতে হবে। তৈরি করতে হলে কি করতে হবে, সেই শিক্ষাটাও এই ছবির মধ্যেই আছে। বিষ্ণুর দুটো হাত লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মীর দুটো হাতের প্রতীক, আর দুটো হাত নারায়ণের দুটো হাতের প্রতীক। এই চারটা হাতে চারটা জিনিস থাকার অর্থ কি দেখুন তো, কি কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। পরমাত্মা বলছেন তোমরা প্রত্যেক নর এবং নারী বিষ্ণুর মতো হও, তাহলে তাড়াতাড়ি সুন্দর নতুন যুগ শুরু হবে। কি করে হব, তার জন্য বলছেন বিষ্ণুর মতো সদর্শন চক্রধারী হও। তোমরাও সদর্শন চক্র ফিরাও। সদর্শন চক্র আমরা কি করে ফিরাবো? এটা তো একটা মারণাস্ত্র, কাউকে মারার জন্য, হত্যা করার জন্য। শিব বাবা বলছেন যে আসলে এটা কোনো অস্ত্র নয়, এটা হলো জ্ঞান। কাহিনীতে আছে সুদর্শন চক্র চালিয়ে নাকি বিষ্ণু অসুরের হত্যা করে দিতেন। তো অসুরের হত্যা করলেও, হত্যাকাণ্ড তো একটা হিংসা না? আদর্শ পুরুষ তো কখনো হিংসা করতে পারে না। তাহলে শিব বাবা বললেন সুদর্শন চক্রের অর্থ হলো সুদর্শন করা, ভালোটা দেখা, ভালো দেখার দৃষ্টি ধারণ করো, এটাই হলো সুদর্শন চক্র ঘুরানো। তোমরা প্রত্যেকেই সবার মধ্যে ভালোটা দেখো, খারাপটা দেখবে না। দ্বিতীয়, স্বদর্শন করো। স্বদর্শন, নিজেকে নিজেকে দর্শন করো। তুমি সবসময় অন্যদের দর্শন করো, অন্যদের দোষ ত্রুটি দেখো, অন্যরা কি করছে তাকেই তুমি সবসময় দেখতে থাকো। তা করলে তোমার কিন্তু পরিবর্তন হবে না, তোমার কিন্তু উন্নতি হবে না। এই জন্য তুমি কি করো? স্বদর্শন, নিজের দর্শন করো। নিজের দর্শন করলেই তো তুমি বুঝতে পারবে যে আমার মধ্যে কি ভালোটা আছে, কি খারাপ আছে। ভালোটাকে আমার কি করতে হবে? আরো বৃদ্ধি করতে হবে, খারাপটাকে আমার দূর করতে হবে। তাহলে স্বদর্শন চক্রের দ্বারা আমরা নিজের মধ্যে কারেকশন নিয়ে আসি, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসি। সেই পরিবর্তনের সন্দেশ দিচ্ছে এই সুদর্শন চক্র। চক্র, শঙ্খ,
এই হাতে আছে শঙ্খ। শঙ্খ তো একটা মঙ্গল ধ্বনির প্রতীক, মধুর ধ্বনির প্রতীক। পরমাত্মা বলছেন যে হাতে শঙ্খ নিয়ে বাজানোর আসলে কোনো আবশ্যকতা নেই, কিন্তু তোমার মুখটাই তো শঙ্খ। এই মুখ দিয়ে যা বলো, সুন্দর কথা বলো, শুভ কথা বলো, মিষ্টি কথা বলো, এবং এই মুখ দিয়ে তুমি জ্ঞানের কথা বলো। তুমি এই জ্ঞানটা শুনেছ, জ্ঞান শুনে তুমি নিজে উপকৃত হয়েছ, জ্ঞান তুমি সবাইকে দিয়ে দাও, জ্ঞানের কথা সবাইকে বিলিয়ে দাও। জ্ঞান বিলিয়ে দিলে কি হবে? ধীরে ধীরে সবার মনের মধ্যে থাকা অন্ধকার দূর হবে। যেমন একটা বাড়িতে সন্ধ্যাবেলা শঙ্খ বাজায়, আশপাশ সবাই শুনতে পায়, তাই না? এমনই যখন আমরা জ্ঞান ধারণ করি, জ্ঞানের কথা বলি, আমাদের আশেপাশে আসা সবাই আমাদের সংস্পর্শে এসে জ্ঞানের কথা শুনতে পায়। জ্ঞানের কথা, জ্ঞানের সংস্পর্শে আসলে জ্ঞানটা ছড়ানো যায়। তো পরমাত্মা বলছেন যে শঙ্খ ধারণ করো, মানে হলো তুমি মধুর কথা বলো এবং জ্ঞানের কথা বলো। আবার গদা, বিষ্ণুর হাতে রয়েছে, আরেকটা হাতে রয়েছে গদা। এই গদাটা কি? গদাও একটা অস্ত্র। আমরা জানি কাহিনী মতে গদা দিয়ে যুদ্ধ করা হয়। তো পরমাত্মা তো আমাদের বলছেন তুমি তো যুদ্ধ করার দরকার নেই, তুমি অজ্ঞানতাকে নাশ করো। অজ্ঞানতাকে নাশ করার জন্য জ্ঞানরূপী গদাকে নিজের হাতে সবসময় রাখো। তো জ্ঞান হলো গদা, জ্ঞানকে ধারণ করা হলো গদা। বুদ্ধিতে যদি আমরা জ্ঞান ধারণ করি, তাহলে যখন যখন অজ্ঞানতা আমাদেরকে অ্যাটাক করে, তখন আমরা তাকে কি করব? জ্ঞানের গদার দ্বারা ডিফেন্ড করব, জ্ঞান দিয়ে অজ্ঞানতাকে নষ্ট করে দেব। অজ্ঞানতার সাথে যুদ্ধ করার প্রতীক হলো জ্ঞানরূপী গদা। আবার পদ্ম, বিষ্ণুর চতুর্থ হাতে আছে পদ্ম, পদ্ম ফুল। পদ্ম ফুলকে পঙ্কজ বলা হয়। পঙ্ক অর্থাৎ কাদার মধ্যেও যে পবিত্র হয়ে স্বচ্ছ হয়ে ফুলের ফুল হয়ে ফুটে। তো পঙ্কজ অর্থাৎ এই বর্তমান দুনিয়াতে চতুর্দিকে পঙ্কিল পরিবেশ, পঙ্কিল বাতাবরণ, সব কিছুর মধ্যে পাপ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, অনাচার সব কিছু দেখা যায়। কিন্তু এর মধ্যেও যে জ্ঞান লাভ করেছে, সে জ্ঞানের আধারে নিজের জীবনকে কি বানাবে? পঙ্কের মধ্যেও পঙ্কজ হয়ে, অর্থাৎ পদ্মের মতো বানাবে। পদ্ম ফুল কাদার মধ্যেও কত সুন্দর, কত স্বচ্ছ, পবিত্র। তো বর্তমানের দুনিয়ায় অনেকেই বলেন যে বর্তমান সংসারে সবাই মিথ্যা বলছে, এমন সময় সত্য কি করে বলা যায়? সত্য বললে তো আমাদের খাওয়াই জুটবে না, সত্য পথে চললে তো আমরা টিকতেই পারবো না এই দুনিয়াতে। সবাই অন্যায় করছে, এখানে আমি যদি ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে থাকি তাহলে তো আমার তো কিচ্ছুই হবে না। এটা হলো মানব মত। কিন্তু ঈশ্বরীয় মত হলো, ঈশ্বর বলছেন কেন হবে না? সত্যের তো মূল্য সদাই আছে, সদা থাকবে। মানুষ মূল্য না দিতে পারে, কিন্তু সময় তোমাকে অবশ্যই মূল্য দেবে। তুমি সত্যকে ধরে রাখো, তুমি ন্যায়কে ধরে রাখো, তুমি সৎ চরিত্রতাকে ধরে রাখো। হতে পারে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য 100 জন লোক নাও পেতে পারো, একজন তো পাবে, এবং সেই একজনও তোমার কাছ থেকে যা পাবে সে আরও 10 জনকে দেবে। তুমি আদর্শ হয়ে থাকো, কারণ বর্তমান সময় সৃষ্টি পরিবর্তনের সময় চলছে। সৃষ্টি পরিবর্তন হয়ে গেলে সেই নতুন পরিবর্তিত দুনিয়াতে তারাই থাকতে পারবে যারা বিষ্ণু বা লক্ষ্মীর মতো হয়ে নিজেকে তৈরি করেছে। তোমরা নিজেকে তৈরি করো। সবাই অন্যায় করছে বলেই আমিও অন্যায় করব, তা তো উচিত নয় না। সবাই মিথ্যা বলছে সে বলে আমিও মিথ্যা বলবো না, কখনো নয়। বিবেকবান, বিবেকশীল লোক এরকম করে না। এখন শিব বাবা বলছেন এই বিষ্ণুর হাতে থাকা 4 অলঙ্কার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। তোমরা এই শিক্ষা গ্রহণ করো, তোমরাও লক্ষ্মীর মতো হবে, নারায়ণের মতো হবে। তোমাদের আচার আচরণ, কথা বার্তা, ব্যবহার, জীবন চরিত্র সব কিছু খুব সুন্দর হয়ে যাবে। আজকের দিনে এই শিক্ষা যদি সবাই গ্রহণ করে, তাহলে বলুন তো সত্যযুগ কত তাড়াতাড়ি আসবে? সত্যযুগ আসলে বেশি দূরে নেই, কিন্তু আমাদের ভেতরের অন্ধকার আমাদেরকে
পথরুদ্ধ করে রেখেছে। এখন শিব বাবা বললেন যে তুমি নতুন করে জ্ঞান স্নান করো, নতুন করে জ্ঞানের জন্ম গ্রহণ করো, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, এই জ্ঞানটাকে জীবনে তুমি ধারণ করো। তাহলে আজকে আমরা কি পেলাম? পরমাত্মা শিব বাবার শ্রেষ্ঠ কর্তব্য। ওনার কর্তব্য 3 প্রকার: স্থাপনা, পালনা, বিনাশ। এই স্থাপনা, পালনা, বিনাশের যথার্থ রূপ কি তা আমরা আজকে শুনতে পেলাম। আর কাহিনী মতে তো নানা ধরনের কাহিনী শুনে রেখেছি, সব কাহিনী তো যথার্থ নয় না। তো কাহিনীকারেরা কাহিনী সৃষ্টি করতে গিয়ে একটা কথাকে নানা ধরনের এক্সাগারেট করে নেয়, সিম্বল ইউজ করে, প্রতীক ইউজ করে, সেখানে বিভিন্ন পাত্রপাত্রী বানিয়ে নেয়, নাটকের মতো করে নেয়, কিন্তু মূল সার তো অল্প থাকে, সারাংশতে আমরা পৌঁছতেই পারি না। পরমাত্মা এসে আমাদেরকে মূল সারাংশ বোঝাচ্ছেন। এই সারাংশ বুঝলেই তো আমরা সব কিছু বুঝে যাই। তো এই হলো পরমাত্মা শিব বাবার স্থাপনার কর্তব্য। এখন আমরা সেই ভ্রান্তিতে থাকবো না, আমরা কখনো বলবো না যে পরমাত্মাই সব কিছু করান, একটা পাতা ওনার ইচ্ছা না হলে লড়ে না, এই কথাটা বলাটা ভুল। কারণ জগতে যা অন্যায় হচ্ছে তাহলে তো তার দোষও ওনার উপরেই চাপিয়ে দেওয়া হলো না। তো সমস্ত দোষে দোষী ওনাকে বানিয়ে আর একদিকে পূজা করি আমরা, আমরা আসলে না জেনে অন্যায় করছি। এখন আমরা বুঝলাম আসলে তা ঠিক নয়, তো উনি নিজেই এসে এইভাবে বুঝিয়েছেন। তো আজকে এখানে শেষ করছি। আমাদের পিতা শিব বাবা পরমাত্মার দিব্য কর্তব্য এবং তার যথার্থ স্বরূপটা আজকে আমরা আলোচনা করলাম। এখন কালকে পরমপিতা শিব বাবার দেওয়া এই সৃষ্টি চক্রের সমস্ত ইতিহাস এবং ভূগোল কি, মানব আত্মার উত্থান এবং পতন কিভাবে হয় তার সমস্ত ইতিহাস খুব সার সংক্ষেপে উনি বুঝিয়েছেন, যেটা আমরা কালকে আলোচনা করব। তাহলে চলুন আজকে আবার আমরা একটু মেডিটেশন করি। ओम शांति। आमी एक शांत स्वरूप आत्मा, আমার পিতা শিব বাবা যিনি পরম ধাম শান্তি লোকে অবস্থান করেন, উনি জ্ঞানের সূর্য, জ্ঞানের ভান্ডার। ওই জ্ঞান সূর্যের জ্ঞান রশ্মির নিচে আমি আত্মা জ্যোতি হয়ে বসে আছি। আমি দেখতে পাচ্ছি আমার জ্ঞানের চক্ষে, মনের চক্ষে আমি অনুভব করছি জ্ঞান সূর্য পরমাত্মা শিব বাবার জ্ঞানের রশ্মি
আমার উপরে পড়ছে, সে উজ্জ্বল রশ্মিগুলো আমার উপরে পড়ছে, আমার মধ্যে জ্ঞানের আলো এসে যাচ্ছে। আমার মনের সমস্ত অন্ধকার, অজ্ঞানতা দূর হয়ে যাচ্ছে। আমি জ্ঞানের রশ্মিতে যেন স্নান করছি। আমি আত্মা উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়ে যাচ্ছি। পরম জ্ঞানের, সত্য জ্ঞানের প্রকাশ আমার উপরে পড়ছে। পরম পিতা শিব বাবা জ্ঞানের সূর্য, আমি তার কাছ থেকে জ্ঞানের আলো লাভ করছি। আমি ধন্য হয়ে যাচ্ছি। আমার মনের অন্ধকার দূর হচ্ছে, অজ্ঞানতা দূর হচ্ছে, আমি আলোকিত হচ্ছি। আমি পরম জ্ঞান লাভ করছি, যেন আমার এক নতুন জন্ম হচ্ছে। এই জন্ম দিব্য জন্ম, এই জন্ম জ্ঞানের জন্ম। আলোর পথের আমি যাত্রী, আমার জীবনের অন্ধকার পথ আমি ছেড়ে এসেছি। সামনে খুব সুন্দর উজ্জ্বল আলোয় আলোয় ভরা এক সুন্দর পথ আমি দেখতে পাচ্ছি। আমি ধন্য, আমি ধন্য বাবা, আমি ধন্য। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।